হ্যালো মাই বাবলস, আজ তো মকর সংক্রান্তি, সেই জন্য আমরা আজকে মকর সংক্রান্তিটার সারা দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো তোমরা আজকের ব্লগটা পুরোপুরি দেখতে থাকো আর একদম একটুও স্কিপ করবে না, আজকে প্রচুর মজার ভিডিওটা হতে চলেছে। গুড মর্নিং গাইজ। তো সকাল সকাল আমি উঠে পড়েছিলাম, তারপর আমার বিছানাটা গুছিয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর আমি একটু স্কিন কেয়ারও করে নিলাম। উইন্টারে স্কিন ময়েশ্চারাইজড রাখা কিন্তু খুব জরুরি। আজকে রাজন্যর হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে রাজন। ওয়েলকাম। রাজন্যকে বার্থডে উইশ করার পর আমি একটু গ্রিন টি খেয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আজকে মকর সংক্রান্তি সেজন্য অনেক কাজ করতে হতো, তো সকালবেলা একটা ভাই পড়তে এসেছিল। তারপর এখানে দেখলাম যে মা সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে আর ভাত বসিয়ে দিয়েছে। দুপুরবেলা ভাত খেয়ে তারপর বিকালবেলা পিঠে হবে। তারপরে আমি চলে গিয়েছিলাম একটু দূর্বা ঘাস তুলতে, আর তার সাথে অনেকগুলো তুলসী পাতাও তুলতে হতো। দেখো এখানে আমি বাটি ভর্তি করে দূর্বা ঘাস আর তুলসী পাতা তুলে নিয়েছি। গাইজ এখন আমি স্নান সেরে নিয়েছি আর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার আজকে যেহেতু মকর সংক্রান্তি, তাই আমি ভাবলাম যে একটু শাড়ি পরে সাজুগুজু করা যাক। সেজন্য আমার শাড়ি টাড়ি সব রেডি হয়ে গেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একদম রেডি হওয়ার পর। 20 minutes later. তো এখন আমি রেডি হয়ে গেছি। তোমরা কমেন্টে বলো আমাকে আজকে কেমন লাগছে। আর এবার আমার ভাইয়ের আজকে জন্মদিন, তোমরা তো জানো, তো সেই জন্য এখন পায়েস আরে খাওয়ানো হবে। তো চলো আমি ভাইয়ের কাছে যাই। পায়েস মিষ্টি সব কাকিমা সাজিয়ে দিয়েছে, প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আর বোন এখানে একটু গাঁদা ফুল দিয়ে সাজাচ্ছে, ডেকোরেট করছে। এই যে আমাদের বার্থডে বয়, হাই করে দে। হাই। আজকে ভাইকে আশীর্বাদ করে পায়েস মিষ্টি খাইয়ে নেওয়া হচ্ছে, তারপর কিন্তু আবার ভালো করে সেলিব্রেট করা হবে বার্থডেটা। অ্যান্ড আই হোপ তোমাদের সাথে সেলিব্রেশনের ভিডিওটাও তাড়াতাড়ি শেয়ার করতে পারবো। ভাইয়ের বার্থডের ওই কাজটা মিটে যাওয়ার পর আমরা এবার এলাম এদিকে আলপনা দিতে। আজকের এই সমস্ত ভিডিওগুলো কিন্তু বোন করে দিচ্ছিল। আমাদের বাড়িতে কোনো পূজা পার্বণ বা অনুষ্ঠান হলে আমি কিন্তু আলপনা দিই, যেমনই ডিজাইন হোক, বাট আলপনা দিতে আমার কিন্তু বেশ লাগে। আমার আলপনা দেওয়া হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর আলপনা দিয়েছে, দাঁড়াও তোমাদের একটু দূর থেকে দেখাই। দেখো পুরো সিঁড়িটা খুব সুন্দর করে দিয়েছে, আমার থেকেও সুন্দর করেছে। এই যে গাইস চাল বাটা, এটা দিয়েই আমি আর আমার বোন আমাদের উঠানে রাস আঁকবো। ছোটবেলা থেকেই কিন্তু এই রাস আঁকার কাজ বা আলপনা দেওয়ার কাজগুলো করতে আমি খুব ভালোবাসি। তো রাসের নকশা করে নেওয়ার পর ভেতরে আমি কি কি এঁকে নিচ্ছি চলো দেখি। প্রথমেই আমি ধানের শীষ এঁকেছি, তারপর আমি মই, কুলো, চালা, কাস্তে, দড়ি, লাঙল সমস্ত কিছু এক এক করে এঁকে নিয়েছি। এবার মাঝখানে করছি আমি মা লক্ষ্মীর পা। এবার আমার পুরো রাস কমপ্লিট হয়ে গেছে, বোনেরও রাস কমপ্লিট, দেখো খুব সুন্দর করে করেছে। ওফ, এখন আমি ক্লান্ত হয়ে গেছি। এদিকে দেখি সবাই ততক্ষণে পিঠে বানাতেও শুরু করে দিয়েছে। আর আমাদের এখানে এক অদ্ভুত নিয়ম আছে, পুর পিঠে ছাড়া অন্য কোনো পিঠে ওই দিন বানানো যাবে না। তো অগত্যা নানান রকমের পুর পিঠেই বানাতে হলো। এখানে খালি আর এখানে এই যে পিঠে হয়ে এসছে তো কত পিঠে হচ্ছে দেখো গাইস, তোমরা সবাই চলে আসো। মস্ত প্ল্যান। আমার দিদিভাই এখন পাউরি দিচ্ছে। বাবা, দু হাত দিয়ে দেয়? ও, আমি তো জানতাম না তখন। তোমাকে কে শিখিয়ে দিয়েছে গো? আমি ছোটবেলায় যখন মামাদের বাড়িতে থাকতাম তখন আমার দিদার সাথে আমি দিতাম। ও, তো গাইজ আমার পাউরি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত আমার কাজ কমপ্লিট করে ফেলেছি আমি। এখন আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি, এই শাড়ি টাড়ি পরে আর থাকতে পারছি না। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে। তো গাইজ চেঞ্জ করে আমি আবার চলে এসেছি। এবার উঠানে সবকিছু পুজোর জোগাড়ও রেডি হয়ে গেছে। এবার আমরা ঠাকুর মশাইয়ের অপেক্ষা করছি কখন আসবে, তারপর পুজো শুরু হবে। এটা একটা রিচুয়ালস, পৌষ গুড়ানো। সব ফুলগুলো না তুলতে হবে। সন্ধ্যাবেলায় ঠাকুরমশাই এসে পুজো করে দেওয়ার পর আমরা বসে পড়লাম পিঠে খেতে। রাজন এই যে মায়ের ভয়ে আমাদের এখানে চলে এসছে, এসে বসে বসে মকর খাচ্ছে। আর আমি পিঠের থালা প্লেট নিয়ে বসে পড়েছি। চলো এবার দেখি আজকে কি কি পিঠে হয়েছে। এটা হচ্ছে তরকারির পিঠে, মানে বাঁধাকপির তরকারির পিঠে হয়েছে। এটা নারকেলের ছাইয়ের পিঠে, আর এটা হচ্ছে ক্ষীরের পিঠে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা তোমাদের আশা করি ভালোই লেগেছে। তবু কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।